তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি রাজ্যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখানে ফুড ডিপার্টমেন্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আমাদের রাজ্যের 23টি জেলা থেকেই তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, বিনা এক্সামেই তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তোমাদের আমি আজকে দেখিয়ে দেবো যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং সিলেকশন প্রসেস, আবেদন করার পর কিভাবে সিলেকশন করানো হবে, ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর তোমরা সিম্পলি স্ক্রোল করে সবার নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা এখানে একটি অপশান দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে একটি অপশান। তো তোমাদেরকে সিম্পলি এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তোমাদের যে ভ্যাকেন্সিগুলি চলছে, যে আপডেটেড যে ভ্যাকেন্সিগুলি, সেই ভ্যাকেন্সিগুলি তোমাদের সামনে কিন্তু শো হয়ে আসবে। টোটাল 2টি কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। প্রথম যে ভ্যাকেন্সিটি দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের নোটিফিকেশান ডাউনলোড করার জন্য ক্লিক হিয়ার অপশান দেওয়া হয়েছে। আবেদন তোমাদের কিন্তু এখানে 30/5 থেকে স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বলা হয়েছে দেখো এখানে নিচে এখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে। এরপরে নিচে তোমাদের এখানে 2 নম্বর যে ভ্যাকেন্সি, সেই 2 নম্বর ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে। তো 2 নম্বর ভ্যাকেন্সির ডিটেলসে তোমরা যদি এখানে নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও তো তোমাদেরকে সিম্পলি কিন্তু এখানে ক্লিক হিয়ার অপশানে ক্লিক করে দিতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে 5 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। এখানে নিচে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে এবং ক্লিক হিয়ার অপশানে ক্লিক করে তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো তোমরা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই নোটিফিকেশানটি চেক করতে পারবে। অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি, সেই নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে। তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন। নিচে তোমাদের এখানে বলা হয়েছে 11A, মির্জা গালিব স্ট্রিট, এখানে বলা হয়েছে কলকাতা, পিন নাম্বার দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি, সেই লিঙ্কটি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। বাদিকে তোমাদের এখানে ফাইল নাম্বার দেওয়া হয়েছে এবং নোটিশ প্রকাশের ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো 4/6/2024 কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে দেখো 1 নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে বলা হয়েছে দেখো দি ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে। সিম্পলি তোমাদের যদি এখানে BA ডিগ্রি করা থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি তোমাদের কমপ্লিট করা থাকে যে কোনো সাবজেক্টের সঙ্গে, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিমে যদি তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি BA যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। নিচে এজ লিমিটের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 35 বছর। তো যাদের এখানে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটি যে গণনা করা হবে এখানে বলা হয়েছে দেখো 1 জুন 2025 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং সিলেকশনের পর তোমরা কিন্তু প্রতি মাসে 16,000 টাকা করে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো এখানে পার মান্থের কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। নিচে জব প্রোফাইলের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সিলেকশনের পর কী কী কাজগুলি করতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে বলা হয়েছে দেখো 20/6/2025 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশানস শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু দি ডিপার্টমেন্টাল ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্টাল যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে এখানে বলা হয়েছে দেখো https://food.wb.gov.in, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর বলা হয়েছে নো অফলাইন অ্যাপ্লিকেশানস উইল বি এন্টারটেন্ড। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। 1 অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই
ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। তো তোমরা কিন্তু এখানে একটি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো একটি ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা এখানে আবেদন করতে পারবে, তো ডিস্ট্রিক্টের নামগুলো তোমাদের কিন্তু আমি দেখে দেবো। নিচে এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস। যদি তোমাদের এখানে রিটেন এক্সাম না নেওয়া হয়, তোমাদের আমি বলে দিলাম রিটেন এক্সাম নেওয়া হবে না। তো রিটেন এক্সাম না নেওয়া হলে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে দি ভেরিফাইড অ্যাপ্লিকেন্টস উইল বি শর্টলিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু শর্টলিস্টেড করানো হবে। এখানে রেশিও বলা হয়েছে 1:10 রেশিওতে তোমাদের কিন্তু এখানে শর্টলিস্টেড করানো হবে। এবং এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের যে তোমাদের মার্কস ও পার্সেন্টেজের যে ওয়েটেজ রয়েছে সেই ওয়েটেজের উপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এখানে মাধ্যমিকের ওয়েটেজ রাখা হয়েছে 30। এরপর নিচে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের তোমাদের এখানে ওয়েটেজ রাখা হয়েছে 30 এবং গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু এখানে মার্কসের এখানে ওয়েটেজ রাখা হয়েছে 40। টোটাল কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে 100 ওয়েটেজের মধ্যে সিলেকশন করানো হবে। নিচে তোমাদের এখানে টাইপিং টেস্টের কথা বলা হয়েছে। যারা তোমরা সিলেক্ট হবে এখানে শর্টলিস্টেড হবে তাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে। তারপর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইফিসিয়েন্সি টেস্ট, এরপর তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের ফুল ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা সিলেক্ট হবে শর্টলিস্টেড হবে তো তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে 40 নাম্বারের। এরপর বলা হয়েছে তোমাদের এখানে ইফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেল থেকে তোমাদের 50 নাম্বার থাকবে। এরপর ইন্টারভিউ থেকে তোমাদের 50 নাম্বার থাকবে। টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এই টেস্টটি নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। এইবার দেখে নাও তোমরা এখানে কোন কোন ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবে, সেই ডিস্ট্রিক্টের নামগুলি তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 12টি ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে। তো এই 12টি ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটি ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে 23টি জেলা থেকে কিন্তু সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে কোন কোন ডিস্ট্রিক্টে টোটাল কতগুলো করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো তোমাদের টোটাল কিন্তু এখানে 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। তোমরা এখানে দেখে নেবে কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। একটি ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যে ডিস্ট্রিক্টের নামগুলি এখানে দেওয়া হয়নি তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের যে লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।